তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি। তা হচ্ছে যে আজকে হঠাৎ করেই কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা বলরামপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমরা মানবাজার সাইনেও কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা। তো আজকে রাত্রে দিয়ে কিন্তু এই যে কালবৈশাখী বা এই যে লো প্রেসার এরিয়া, তা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। তার জেরে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু রাত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তার মধ্যে রয়েছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বারাসাত এবং দেখতে পাচ্ছি আমরা বনগাঁ, হাবড়া, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা পালাগঞ্জ এবং মৌলভীবাজার, শিলাচর বিভাগ সাইনে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা বগুড়া সাইনে কিন্তু এখন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ময়মোহন সিং, সিলেট, শিলাচর, এই সর্বত্র নিয়ে। তো আমরা আরও যত টাইম এগোবে আমরা আপডেট দিতে শুরু করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামী কিছুদিন। আরও দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার সাইনে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড নিয়ে। তো আগামীকাল যদি চলে যায় আরও কিছুদিন এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী দিনে ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কালবৈশাখী সহ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু রবিবার অর্থাৎ 7ই এপ্রিল দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, রাজশাহী, মাহিরপুর, চন্দননগর, আরামবাগ এবং দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, সর্বত্র ঢাকা, আগরতলা, গোটা ত্রিপুরা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কালাপেড়া, সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং শিলিগুড়ি সাইডেও বৃষ্টির সম্ভাবনা আছে। আর দেখতে পাচ্ছি আমরা আসামের সাইড এবং শিলাচর বিভাগ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তা কিন্তু অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু অক্ষরেখা নিয়ে কিন্তু বিস্তার করছে। তার জেরে কিন্তু রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র। তো যত আরও টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। যদি চলে যায় মঙ্গলবার অর্থাৎ 9ই এপ্রিল দেখতে পাচ্ছি 9ই এপ্রিলও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। 9ই এপ্রিল দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো লাস্ট আপডেট যদি চলে যায় 12ই এপ্রিল বা 13ই এপ্রিল দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেট দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ফের গরমের একটা সম্ভাবনা আছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ সর্বত্র এবং গোটা ভারতবর্ষের সর্বত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। আরও যে একটা আপডেট তা হচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার হতে শুরু করেছে। তার জেরে কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা আছে। যেহেতু লো প্রেসার এরিয়া বা লঘুচাপ সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের উপরে, তার জেরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল থাকছে বঙ্গোপসাগরের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।